তো গত বছর আর মারাল আমি ২ মাস পর এখন নাসি ক্ষতি নাসি ভাঙি দুনুয়া মাথা ভাঙি তো ফয়সাল ভাই এখন আধা লাইটের মধ্যে মানুষ নুন তুলতে যায় ১২টা বাজে লাইটের ১২টা বাজে নুন হাগুজ কুড়াই এনে করতে করতে ২ মাস পর ফয়সাল ভাই আইয়ে দুনুয়া নাসি ও নাসি এনে আসটা নাসি এনে সিটে নতুন ঠিক করে দিই তারপরে ঠিক করে গত বছর মারি এবছর আবার নাসি গিয়ে আবার ফয়সাল ভাই আইয়ে কদা আতুন মানে কি আইন আবার আইরিং ঘরে দে আইলে আরাম মাঠ করি নেবেতাম এবছরও ফয়সাল ভাইয়ে প্রচুর পরিমাণ কি উর্গি মানুষের সহযোগিতা উর্গি তো গত বছরও প্রায় ফয়সাল ভাই নইলে কিন্তু মাঠ নইতো আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মগনমা সোনালী বাজার এবং যে কাজটা নিয়ে আমরা এখন ব্যস্ত আছি সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের ৪১ নম্বর সুইচ গেট। এই সুইচ গেটটি দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এলাকার লোকজন এই সুইচ গেটের উপর দিয়ে চলাফেরাও করে এবং এই সুইচ গেটের উপর পানি ব্যবহার করে লবণ চাষ থেকে শুরু করে মাছের ঘের থেকে শুরু করে চাষাবাদ থেকে ওদের কার্যক্রম পরিচালিত করে। কিন্তু দুঃখের বিষয় গত ১.৫ বছর আগে এই সুইচটি ভেঙে গেছিল। ভেঙে যাওয়ার পরে আমি উদ্যোগ নিয়ে আমি ১৪ লক্ষ টাকা খরচ করে এই সুইচ গেটটি আমি নির্মাণ করে দিই। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড এবার যখন এটা ভেঙে গেছে, পানি উন্নয়ন বোর্ড আমাকে ওখানে ডেকে আমাকে জানতে চাইছে, পরামর্শ চাইছে এটা কিভাবে করা যায়। তখন আমি তাদেরকে একটা পরামর্শ দিলাম। আমি গতবার যেভাবে করলাম সেভাবে যদি করেন এটা মোটামুটি চলবে এবং এলাকার লোকজন উপকৃত হবে। ওনারা আমার কথায় উদ্বুদ্ধ হয়ে এবং আমার কথায় মর্মার্থ বুঝে ওনারা আমাকে কাজটা করার জন্য অনুরোধ করে। তখন আমি ইমার্জেন্সি কাজ হিসাবে সেটা আমি হাতে নেই এবং আমার পরিকল্পনা মোতাবেক এই কাজটা করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করি। গত ঈদের সময়, ঈদের পরবর্তীতে আমাকে মোটামুটি আশ্বস্ত করে যে আপনি কাজটা শুরু করেন। পরবর্তীতে ঈদের পরে কালবৈশাখী, ২ বার কালবৈশাখী হওয়ার পরে কাজটা আমার বিলম্বিত হয়। পরবর্তীতে এই কাজটা করতে গিয়ে এখানে জোয়ার বাটা এবং প্রচুর পানি হওয়ার কারণে এখানে আমার ৫ বার আমার উদ্যোগ ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার কারণে অতিরিক্ত পানির কারণে ব্যর্থ হই আমি। পরবর্তীতে কাজটা স্থায়ীভাবে করার জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে পরামর্শক্রমে ওনারা নির্দেশনায় যেভাবে আমাকে ওনারা পরামর্শ দিয়েছেন আমি সেভাবে কাজটা এখন বর্তমানে চলমান আছে এবং এই কাজটা অনেকটা এখন শেষ পর্যায়ে। আমি এই কাজটা শেষ করার জন্য গত ১ সপ্তাহ আগে উদ্যোগ নেই এবং এই রাস্তাটা কেটে আমি সুইচ গেট করার জন্য আমি অলরেডি নাসি নিয়ে আসছি, ২টা সুইচ নিয়ে আসছি, পাইপ নিয়ে আসছি। এই পাইপ নিয়ে এসে আমি আগামী ১ সপ্তাহের ভিতরে এই কাজটা আমি শেষ করব। অতটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এবং আমি আপনার নির্দ্বিধায় বলতে পারি যে আগামী ১ সপ্তাহ পরে ইনশাআল্লাহ জনগণের চলাচল পথটাও সুগম হবে এবং চলাচল করতে পারবে এবং নাসি দিয়ে পানি ঢুকানো এবং বের হওয়া এই ২টা উদ্যোগে নিতে পারবে। আমি ওই পর্যায়ে এখন আগাচ্ছি। আশা করি সপ্তাহখানেকের ভিতরে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে।